নানা ইস্যুতে বরাবরই সোচ্চার অভিনয় শিল্পী আজমেরী হক বাঁধন। তার অনেক মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে আলোচনা সমালোচনা। এবার এই অভিনয় শিল্পী জানালেন, শনিবার থেকে একটি পক্ষ তাকে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর এজেন্ট বলে আখ্যা দিয়েছে। তাই বিষয়টি নিয়ে নিজের অবস্থান তুলে ধরা প্রয়োজন বলে মনে করেন তিনি। সেখান থেকে তিনি ফেসবুকে এ সংক্রান্ত একটি পোস্ট করেন। বাঁধনের করা সেই ফেসবুক পোস্টটি ঠিক এরকম: দেশের একজন নাগরিক হিসেবে আমি চাই বাংলাদেশের জাতীয় নির্বাচন যেন দ্রুত সময়ে অনুষ্ঠিত হয়। আমি সেই দলকে ভোট দিব যারা উত্তরাধিকারের ক্ষেত্রে সমাধিকার নিশ্চিত করবে। এখন সময় এসেছে আরও ন্যায়সঙ্গত, সাম্যবাদী ও অন্তর্ভুক্তিমূলক একটি সমাজের দিকে এগিয়ে যাওয়ার, যেখানে ন্যায্যতা ও সুযোগ সুবিধা নিশ্চিত হবে এবং দেশটির সব নাগরিকের জন্য সেরা একটি দেশ হয়ে উঠবে। বাঁধন গণমাধ্যমে বলেছেন, ভারত বাংলাদেশের জাতীয় নির্বাচনের কথা বলেছে। বিএনপিও চাইছে দ্রুত সময়ে যেন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিকে আমি যখন নির্বাচন নিয়ে পোস্ট দিলাম, তিনটি বিষয় একই সূত্রে মিলিয়ে আমাকে রয়ের এজেন্ট বানিয়ে দেওয়া হচ্ছে। ভারত, বিএনপিও দ্রুত নির্বাচন চাইছে, আমি বললেই রয়ের এজেন্ট। অথচ বিষয়টা মোটেও এরকম কিছু নয়। এটা নাগরিক হিসেবে আমার চাওয়া। কথা প্রসঙ্গে বাঁধন বলেন, প্রথম আমি রয়ের এজেন্ট হয়েছিলাম খুফিয়া ছবির সময়, এরপর সিআই এজেন্ট হলাম। তারপর আমার এক বন্ধু বলল আমি নাকি মোসাদের এজেন্ট। এখন সব কিছু শেষ, কিছুতেই কিছু যখন করতে পারছি না, তখন আমি নির্বাচন চাইলাম বলে, অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের কথা বলেছি বলে এবং উত্তরাধিকার সম্পত্তিতে সম অধিকার চাইছি বলে আবার আমি রয়ের এজেন্ট। আমার ভোট চাওয়ায় নাকি বিএনপিকে সমর্থন করছি। পুরো ব্যাপারটা আমার কাছে অদ্ভুত ঠেকেছে। বাঁধন জানালেন, দ্রুততম সময়ে জাতীয় নির্বাচন চেয়ে ফেসবুকে দেওয়া একটি পোস্ট ঘিরে আবার একটা পক্ষ তাকে রয়ের এজেন্ট বলে প্রপাগান্ডা ছড়াচ্ছে। পোস্টের শেষে বাঁধন আরও লিখেছেন, কি অদ্ভুত এক সমাজে বাস করছি আমরা। যখন কেউ নিজের দেশকে নিঃস্বার্থভাবে ভালোবাসে না, তখন ধরে নেয় আর কেউ ভালোবাসে না। তার এই পোস্ট কেবলই ভাবনার খোরাক দেওয়ার জন্য বলেও উল্লেখ করেন অভিনেত্রী।